দারুণ মজা আলু শাকের ভর্তা। আজকের অনেক মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যে এই এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে এই ভর্তাটা থাকলে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে রসুন নিয়েছি, পেঁয়াজ আর পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, আলু। ভর্তার মেন উপকরণ হচ্ছে রসুন। আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করব, শুকনো মরিচের ঝাল আমি খাই না, সেজন্য। তো এই যে দেখুন, চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন এটা সেদ্ধ করে নিব পাতাটা। আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন, কাঁচামরিচের ভর্তা করব। কিছু ধনিয়া পাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে একবারে সেদ্ধ করে নেব। তো এটার ভিতরে কী দেই, আর এই ভর্তাটা এতটা মজা, একবারে সবুজ আর অনেক ভিটামিন আছে এই শাক পাতায়। তো যারা যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা সুন্দর একটা কমেন্ট করে দিবেন। তো আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশে বেশি, ইন্ডিয়া বাংলাদেশের মানুষ বেশি ভর্তা খেতে বেশি পছন্দ করে। তো এই যে দেখুন, আমার এটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি তেলে বাগার দিয়ে নিলাম। এখানে তেলে বাগার দিয়ে দিলে এই ভর্তাটা বেশি মজা, যেহেতু এটা শাকের। তো এইভাবে ভর্তা করলে অনেক মজা লাগে। তো আপনারা এভাবে। তো এই যে দেখুন, আমার তৈরি হয়ে গেল মজাদার ভর্তা। দেখতে যেমন কতটা লোভনীয়, আমার খেতে অনেকটা মজা। একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইব। তো এই যে দেখুন, আমার ভর্তাটা হয়ে গেল। এখন আমি করলা, আর এই গরমের ভিতরে করলা ভাজি খেতে বেশি ভালো লাগে। তো একটু তেতা, একটু টক, মানে টক জাতীয় জিনিসও ভালো লাগে গরমের ভিতরে। তো এই যে দেখুন, তারপরে এখানে আমি তেল দিয়ে দিছি চুলায়। এখন ভাজি করে নেব করলাটা দিয়ে দিলাম। তো আমি আগে পেঁয়াজ দিই না, পরে দিই পেঁয়াজ। করলা আগে আমি তেলে ভেজে নিই। এভাবে তেলে ভেজে করলা দিলে, আর পেঁয়াজটা আগে দিলে পুড়ে যায়, যেহেতু এটা পুরো ভাজা করব সেই জন্য। তো আমি করলা ভাজিগুলো আগে তেল দিই, তেল ভালো করে গরম হয়ে গেলে পরে করলাটা দিয়ে দিই। পরে আমি মরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজ দেবো। তো এভাবে করলা ভাজা করলে না অনেক মজা। তো এভাবে আমার মতো করে একবার খেয়ে দেখবেন এটা পুরো ভাজা ভাজা। আর অনেকে আছে করলা একটু কাঁচা কাঁচা রাখে, কিন্তু আমার ওটা খেতে ভালো লাগে না, পুরো একবার ভাজা ভাজা করবো একবারে। তো এই যে দেখুন, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে করলা ভাজি করলে বেশি ভালো লাগে আমার কাছে। তো এই যে দেখুন, আমার ভাজা পুরো একবার ভাজা ভাজা হয়ে গেছে। আর করলা কিন্তু একটু তেল বেশি লাগে, তেল বেশি দিয়ে ভাজা করলে বেশি মজা হয়। আর তেল কম দিলে দেখবেন প্যানে লেগে যাবে, আর ওটা বেশি তেতা লাগবে, মানে খেতে অতটা বেশি ভালো লাগে না। তো একটু তেল বেশি দিয়ে যদি ভাজি করেন তো বেশি ভালো লাগবে। তো এই যে দেখুন, হয়ে গেল আমার ভাজিটা। তো এই যে দেখুন, তারপর আমি এখানে মুরগি ভুনা করব, চিকেনের ভুনা করব। এখানে আমি পেঁয়াজ, রসুন, গরম মশলা সব ভেজে নিতেছি তেলের ভিতরে। তো সব কী রান্না করলাম সব কিছু অল্প অল্প করে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এখন পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নেব, ভেজে পরে আমি মশলা দেবো। এই যে আদা রসুন দিয়ে দিলাম। দেখুন, একটু তেলের সাথে ভেজে নেব ভালো করে। তো হয়ে গেছে, দেখুন আমার একটু ভুনা মাংস একটু কিশমিশি দিয়ে দেবো। আর এখানে আমি দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ, সব মশলাই দিয়ে দেবো। এখানে যা যা মশলা লাগে, গরম মশলা, ধনিয়া গুঁড়ো, জিরে, তো সবাই তো রান্না জানে, সব মশলাও সবাই জানে। তো এটা দিয়ে দিলাম। দেখুন, এখন ভালো করে আমি মশলাটা কষানো হয়ে গেছে। এখন মুরগিটা আগে ভেজে রাখছিলাম, দেখুন। তো ছোটো ছোটো পিস করছি একবারে। এইভাবে মুরগি ভুনা করলে অনেকই মজা,
ভিতরে একবারে মশলাটা ঢুকে আর খেতে অনেক মজা, বিশেষ করে রুটি পরোটাতে বেশি ভালো লাগে এই ভুনা মাংসটা। তো এই যে দেখুন কষিয়ে নিতেছি ভালো করে, একটু পানি ভাজা, যেহেতু এটা ভাজা মাংস অতটা বেশি কষানো দরকার নেই, মানে বেশি পানি দেব না। এই মানে এটার ভিতরে খালি শুধু কষা কষা ভুনা ভুনা করবো, কোনো ঝোল টোল রাখবো না, একবারে ভাজা ভাজা। এভাবে খেতে অনেক বেশি মজা হয়। এই যে দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে গা, এখন নামিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে। এই যে ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা দিলে একটু বেশি গ্রান হয়। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন যারা আছেন তারা একদিন দুদিন ওয়েট করবেন। তো সবার আমি ভিডিও দেখে দেবো আমি। তো এই যে দেখুন হয়ে গেছে। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এখনই ধন্যবাদ দিয়ে দিলাম। আমি সবার কমেন্টে দেখি, সবারটাই পড়ি। তো হয়ে গেছে আমার মাংসটা দেখুন। এখন আমি এটা একটা পিৎজা বানিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তো এই যে দেখুন অনেক মজা করে একবারে বেশি বেশি করে চিজ, তারপরে এখন উপরে এটা কিন্তু জলপাই মানে জাইতুন, এটা জাইতুনের পিৎজা, এত মজা, মানে চিজটা অনেক বেশি করে দিয়েছিলাম। তো পুরো রেসিপি একদিন দেখাবো আপনাদের। তো এই যে দেখুন কেটে নিতেছি। আর পিৎজার ভিতরে যত বেশি চিজ দেবেন তত বেশি মজা হয়। এটা হচ্ছে ওই উপরে সবুজ সবুজ দেখা যায়, এগুলো হলো হচ্ছে জলপাই মানে জাইতুন, আরবিতে বলে জাইতুন। আর এইটা খেতে অনেকই মজা, এরকম বাংলাদেশের মতো না, এটা ছোট ছোট অলিভ অয়েল বলে আমরা, যেমন অলিভ অয়েল বলি ইংলিশে, অলিভ অয়েল পিৎজা। তো এই যে দেখুন খেতে অনেক মজা, একবারে জুসি। তো অনেকেই তো অনেক রকমের পিৎজা খেয়েছেন, কেউ খেয়েছে চিকেন, কেউ বিফ, কেউ খাসির, কেউ বা সবজির, অনেক রকমের পিৎজা কিন্তু অনেক রকমের আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।